হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন সবাই। আজকের ভিডিওতে আমি গোল্ড মার্কেট আপডেট দিব, অর্থাৎ আগামী সপ্তাহে গোল্ড আপ হবে নাকি ডাউন হবে, এবং যদিও আপ হয় কত পর্যন্ত আপ হতে পারে, এবং যদি ডাউন হয় কত পর্যন্ত ডাউন আসতে পারে, এবং আমরা কোথায় কোথায় এন্ট্রি করতে পারি, এবং আগামী সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ নিউজ রয়েছে যে নিউজগুলো আপনাদের সাথে ডিসকাস করব, যে কোন কোন ডেতে মার্কেটে হাই ইফেক্টিভ নিউজ আছে, কোন সময়ে আছে, এবং নিউজের যে ওয়েবসাইট আপনারা নিজেরা দেখতে পারবেন সেটাও দেখাই দিব। ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার যে নোটিফিকেশন বেল আইকনটি আছে সেটি অন করে দিবেন, তাহলে আমাদের ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এবং আপনি ভিডিওটি ইনস্ট্যান্ট দেখতে পারবেন। আরেকটি কথা না বললেই নয়, আপনি যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকেন, ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর ফার্স্ট কমেন্টে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। কেননা আমরা এখানে ফরেক্স মার্কেট আপডেট, ফরেক্সের নিউজ এবং ফরেক্স মার্কেটের সিগন্যাল প্রোভাইড করে থাকি, এবং ক্রিপ্টো মার্কেট আপডেট, তারপর হচ্ছে ক্রিপ্টো নিউজ এবং ক্রিপ্টোকারেন্সির সিগন্যাল প্রোভাইড করে থাকি। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং আমাদের টেলিগ্রাম চ্যানেলটা পিন করে রাখবেন, যেন সকল আপডেট আমি পোস্ট করার সাথে সাথে আপনি ইনস্ট্যান্ট দেখতে পারেন। আমি চলে আসলাম গোল্ড মার্কেটের চার্টে। এটা হচ্ছে ওয়ান ডে চার্ট। তো আমরা যেহেতু প্রেডিকশান করব যে মার্কেট আগামী সপ্তাহে আপ হবে নাকি ডাউন হবে, জাস্ট এটা। আর মার্কেটে অনেক ধরনের ট্রেডার আছে, যেটা হচ্ছে সুইং ট্রেডার, স্কাল্পার, ইন্টারডে ট্রেডার, তারপরে হচ্ছে পজিশনাল ট্রেডার। তো আমরা যেহেতু এক সপ্তাহের মধ্যে অনেকগুলো এন্ট্রি করব, অর্থাৎ স্ক্যাল্পিং করব, ইন্টারডে ট্রেড করব আর কি। তো সেক্ষেত্রে আমাদের লোয়ার টাইম ফ্রেমে আমি অ্যানালাইসিস করব, অর্থাৎ আমি 1 আওয়ার্স, তারপরে হচ্ছে 4 আওয়ার্স টাইম ফ্রেমে অ্যানালাইসিস করি। তারপরেও আপনারা উইকলি টাইম ফ্রেম দেখবেন, তারপরে ওয়ান ডে টাইম ফ্রেম দেখবেন যে মার্কেটে কী হচ্ছে। দেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে উইকলি টাইম ফ্রেম অ্যানালাইসিস। তো উইকলি টাইম ফ্রেম আমরা কী দেখতে পাচ্ছি, মার্কেটটা কিন্তু একটা বুলিশ আপট্রেন্ড মার্কেট। তো দেখতে পাচ্ছেন এইখানে মার্কেট স্ট্রাকচার ব্রেক হয়, দেন ব্রেক হওয়ার পরে কিন্তু এই লেভেলটা যখন মার্কেট স্ট্রাকচারটা ব্রেক হয়, ব্রেক হওয়ার পরে এইখানে কিন্তু একটা উইকলি ডিমান্ড জোন আছে, যে এটা মানে পয়েন্ট অফ ইন্টারেস্ট আমরা, অর্থাৎ এরিয়া অফ ইন্টারেস্ট বলা হয় যাকে। তো এইখানে মার্কেট আসলে দেখেন, এইখানে কয়েক সপ্তাহ কিন্তু মার্কেট এই পর্যন্ত আপ হয়, দেন এইখানেও আসলেও কিন্তু বেশ কয়েক সপ্তাহ লেগে যাইতে পারে, অথবা এখান থেকে আরও আপ হইতে পারে মার্কেট, বুঝতে পারছেন? তো এখানে কিন্তু উপরে কোনো হিস্টোরি নাই যে মার্কেট ওই পর্যন্ত গিয়ে মার্কেট ড্রপ করবে। তো জাস্ট এটা অ্যানালাইসিসের মাধ্যমে বুঝতে হবে। তো আমি চলে আসলাম ওয়ান ডে টাইম ফ্রেমে। আপনারা দেখতে পাচ্ছেন ওয়ান ডে টাইম ফ্রেমে কিন্তু আপনি চাইলে অ্যানালাইসিস করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ওয়ান ডে টাইম ফ্রেমে কিন্তু মার্কেটটার এই যে লেভেলটা, এখানে কয়দিন, অলমোস্ট বেশ কিছু দিন যাবৎ কিন্তু মার্কেট এখানে আপ ডাউন হচ্ছে। এখন আপনি যদি ওয়ান ডে টাইম ফ্রেমে দেখেন, তাহলে কিন্তু এক্স্যাক্টলি আপনি এন্ট্রিগুলো যে করবেন, আপনি কিন্তু ইন্টারডে ট্রেড করতে পারবেন না। এই জন্য আমি যেটা করি, 4 আওয়ার্স টাইম ফ্রেম, 1 আওয়ার্স টাইম ফ্রেম, লোয়ার টাইম ফ্রেম অ্যানালাইসিস করি। আপনি যে কোনো টাইম ফ্রেমে অ্যানালাইসিস করতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। জাস্ট আমি 4 আওয়ার্স টাইম ফ্রেমে দেখব যে এখন এক্স্যাক্টলি মার্কেট কী হচ্ছে এবং মার্কেট পরবর্তীতে কোথায় যেতে পারে। দেখতে পাচ্ছেন আমি মার্কেট স্ট্রাকচার মেক করতেছি এখানে, মার্কেট স্ট্রাকচার ব্রেক, অর্থাৎ ট্রেন্ড আইডেন্টিফাই করতেছি আমরা, মার্কেটটা কি বুলিশ ট্রেন্ড নাকি বেয়ার ট্রেন্ড, অর্থাৎ মার্কেট আপ হবে নাকি ডাউন হবে সেটাই। দেখতে পাচ্ছেন এইখানেও মার্কেট স্ট্রাকচার ব্রেক হয়, এখান থেকেও মার্কেট স্ট্রাকচার ব্রেক হয়। তো ব্রেক হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যেটা, আপনি লোয়ার টাইম ফ্রেমে কিন্তু এইখানে এন্ট্রি পাবেন, হায়ার টাইম ফ্রেমে কিন্তু মার্কেটটা, এটা কিন্তু একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট, মানে এইখানে মার্কেট আসা উচিত। তো আমরা দেখতে পাচ্ছি মার্কেট যখন, এটা আমি ডিলিট করে দিই, এখান থেকে যখনটা মার্কেটটা আপ হয়, এই যে লেভেলটা থেকে যখন মার্কেটটা এই পর্যন্ত যায়, দেন আমাদের এইখানেই বাইং পজিশন খুঁজতে হবে। যদি এই যে সুইং লোটা এটাকে যদি ব্রেক করে দেয়, তাহলে কিন্তু আমরা পরবর্তীতে যে এন্ট্রি লেভেল আছে আমাদের, কিন্তু পরবর্তীতে যে এই জোনের নিচে এইখানে এন্ট্রি খুঁজতে হবে। দেখাচ্ছি জাস্ট আমি,
আমাদের কিন্তু পরবর্তীতে এইখানে এন্ট্রি খুঁজতে হবে। তো যেহেতু মার্কেট স্ট্রাকচার ব্রেক হয়েছে, দেন আমাদের তো এই লেভেলগুলোতে এন্ট্রি খুঁজতে হবে। তো 4 আওয়ার্স টাইম ফ্রেমে আমরা কী দেখতে পাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন এরিয়া অফ ইন্টারেস্ট যেটা। তো আমি এসএমসি কনসেপ্ট নিয়ে কিন্তু আপনাদের মধ্যে ভিডিও দিব। আপনারা হয়তো অনেকে বুঝবেন না যে এরিয়া অফ ইন্টারেস্ট, পয়েন্ট অফ ইন্টারেস্ট, অর্ডার ব্লক এগুলা কী। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট। তো মার্কেট কিন্তু এক্স্যাক্টলি এই জোনটাতে আসার পরে এখান থেকে কিন্তু পাম্প করে। এটা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্টও বলতে পারি আমরা। এখান থেকে আসার পরে কিন্তু মার্কেট আপ হয়। দেন আমাদের সুইং যে হাই সেটা হচ্ছে এটা দেখতে পাচ্ছেন, এই যে সুইং হাই মার্কেটের, এই যে এটা হচ্ছে সুইং হাই, এটাকে কিন্তু মার্কেট ব্রেক করতে পারে নাই। এবং আমাদের যে সুইং লো, এটার যে লোটা, এটা হচ্ছে এই লেভেলটা, এটাকে কিন্তু মার্কেটটা এখনও ব্রেক করতে পারে নাই। এর মধ্যেই কিন্তু মার্কেট আছে, বুঝতে পারছেন। সুইং লো এবং সুইং হাই কিন্তু আইডেন্টিফাই করতে হবে, দেখতে পাচ্ছেন। আর অনেকে বলতে পারেন যে ভাইয়া এটাও তো সুইং লো। না, আপনার 4 আওয়ার্স টাইম ফ্রেমে এটাকে সুইং লো ধরা যাবে না। এটা হচ্ছে ইনডিউসমেন্ট অথবা এটা হচ্ছে লিকুইডিটি এরিয়া। এখানে কিন্তু অনেকেই লিকুইডিটি অ্যাড হয়েছে এই জায়গাতে, কেননা এইখানে অনেকে বাই করছে উপরে যাওয়ার জন্য। তাই মার্কেট এখানে আসার পরে এখান থেকে কিন্তু লিকুইডিটি সুইপ করে মার্কেট উপরে যাওয়ার সম্ভাবনা ছিল। তো যার ফলে কিন্তু এখানে আমাদের কনফার্মেশন প্রয়োজন এবং এখানে পয়েন্ট অফ ইন্টারেস্ট প্রয়োজন। যদি মার্কেট এখানে পয়েন্ট অফ ইন্টারেস্ট থাকে, কনফার্মেশন পাওয়ার পরে কিন্তু মার্কেট এখান থেকে আপ হওয়ার দরকার ছিল, যে এখান থেকে মার্কেটটা আপ হবে। তো সেটা কিন্তু মার্কেট হয় নাই। এখানে লিকুইডিটি তৈরি করার পরে কিন্তু মার্কেট এখান থেকে ড্রপ করে। তো এখন এক্স্যাক্টলি মার্কেটে কি হচ্ছে সেটা আমরা, এটা হচ্ছে একটা লিকুইডিটি এরিয়া। দেন এটা তো লিকুইডিটি সুইপ করছে। তো তারপরে এখান থেকে মার্কেটটা কিন্তু আপ হয়। আমরা এটাকে লাইনটাকে ড্র করে দিই, যে এটাকে। তো এটা কিন্তু ইনভ্যালিড। এখন যেহেতু একবার টাচ করে ফেলছে মার্কেট, মানে ইনভ্যালিড হয়ে গেছে। তো পরবর্তীতে আমি 1 আওয়ার্স টাইম ফ্রেমে কমফোর্টেবল ফিল করি চার্ট দেখতে পাচ্ছেন 1 আওয়ার্স টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি। তো এইখানে যেটা হলো, মার্কেট কিন্তু পরে যে এখান থেকে কিন্তু মার্কেট স্ট্রাকচার ব্রেক করে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন 1 আওয়ার্স টাইম ফ্রেমে কিন্তু আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়। তো এইখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে মার্কেট দেখতে পাচ্ছেন এগেন কিন্তু অর্ডার ব্লকে আসে অথবা পয়েন্ট অফ ইন্টারেস্টে আসে। দেন এখান থেকে মার্কেটটা কিন্তু আপ হয়, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট। এখান থেকে মার্কেটটা এগেন কিন্তু পাম্প হয়। তো তারপরে কিন্তু এইখানে আবার লিকুইডিটি নেওয়ার জন্য মার্কেটটা আবার টাচ করে, দেন আবার এখান থেকে পাম্প করে। তো মার্কেট এই যে এখান থেকে কিন্তু আবার লিকুইডিটি সুইপ করে মার্কেট আবার উপরে চলে যায়। তো আমরা দেখব যে উপরে, এক্স্যাক্টলি উপরে মার্কেট এইখান থেকে কেন ড্রপ করছে। জাস্ট আমরা যদি দেখি, এই যে লেভেলটা থেকে মার্কেটটা কেন ড্রপ করছে, এই দেখতে পাচ্ছেন এই যে লেভেলটা, এখানেও কিন্তু আমরা যদি আদার্স টাইম ফ্রেমে যাই, এখানে কিন্তু পাবো পয়েন্ট অফ ইন্টারেস্ট। এখানেও পয়েন্ট অফ ইন্টারেস্ট আছে, কিন্তু এটা অনেক বড় আর কি। তো জাস্ট আমি এটা পয়েন্ট অফ ইন্টারেস্ট ড্র করে দিলাম। দেন পরবর্তীতে এগেইন মার্কেটটা এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে ড্রপ করে। এই যে এটাও কিন্তু আমাদের একটা পয়েন্ট অফ ইন্টারেস্ট। তো অনেকে বলতে পারেন যে ভাইয়া এটা তো টাচ করছে আগে। হ্যাঁ, এটার মার্কেট টাচ করছে আগে, এটা মার্কেট আগে টাচ করছে। এই যে লেভেলটা এখানে কিন্তু এই যে এখানে যে লিকুইডিটিগুলো তৈরি হয়েছে, জাস্ট আমি দেখাচ্ছি। এই যে লিকুইডিটিগুলো যে এখানে মেক হয়েছে, এটাকে হান্ট করার জন্য কিন্তু মার্কেট এগেইন এই লেভেলে আসে। এখানে আসার পরে কিন্তু মার্কেট এগেইন ড্রপ। তো এখন বর্তমানে মার্কেটের লিকুইডিটি এরিয়া কোনগুলা, যে বর্তমানে মার্কেটটা এক্স্যাক্টলি কী হতে পারে, জাস্ট আমরা এটুকু অ্যানালাইসিস করব এখন বর্তমানে মার্কেট সিচুয়েশান দেখে। তো আমি চলে যাব হচ্ছে 15 মিনিট টাইম ফ্রেমে, যে আগামী সপ্তাহে মার্কেটটা কী হতে পারে। দেন আমরা প্রথমেই লিকুইডিটি এরিয়াগুলো ড্র করব। তো দেখতে পাচ্ছেন এটাও কিন্তু মার্কেটের একটা লিকুইডিটি। আমরা আমাদের যে নেক্সট টার্গেট মার্কেটের, বর্তমানে যে মার্কেট যে পজিশনে আছে সেখান থেকে মার্কেটটা আপ হয়ে এই যে লিকুইডিটি, এগুলো কিন্তু এখনও সুইপ করে নাই মার্কেট, বুঝতে পারছেন। তো আমরা এখন লোয়ার টাইম ফ্রেমে চলে যাব, 15 মিনিট টাইম ফ্রেমে চলে যাব। আমরা দেখতে পাচ্ছি মার্কেট যখন
এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি মার্কেট যখনই এখানে পয়েন্ট অফ ইন্টারেস্টে টাচ করে মার্কেট স্ট্রাকচার এখানে শিফট হয়, দেন মার্কেট এইখানে ড্রপ করে নিচে চলে আসে, এইখানে চলে আসে। তো লিকুইডিটি যখন সুইপ হয় দেন আবার কিন্তু এখানে এমএসবি হয় অথবা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়। তো তারপরে আমরা এটাকে ড্র করি, এটা হচ্ছে আমাদের চেঞ্জ অফ ক্যারেক্টার। চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে মার্কেট এই যে লেভেলটা, এটা হচ্ছে পয়েন্ট অফ ইন্টারেস্ট আমাদের। এখানে কিন্তু ট্র্যাপ হয়ে যায় অনেকেই এখানে এন্ট্রি করার পরে, কিন্তু ম্যাক্সিমাম লোকের এখানে অ্যাসেলিট করে, এসএমসি কনসেপ্টে যারা ট্রেড করে। তো পরবর্তীতে আমাদের যে পয়েন্ট অফ ইন্টারেস্ট রয়েছে আর কি মার্কেটটা আপ হওয়ার জন্য, যেহেতু ওভারঅল আমরা প্রিডিকশন করে দেখলাম যে মার্কেট উপরের দিকে লিকুইডিটি রয়েছে, মার্কেট উপরে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট। মার্কেট এখানে আসার পরেই এখান থেকে মার্কেট বাউন্স করে, এখানে আসার পরে মার্কেট এখান থেকে বাউন্স করে। তো এখন পয়েন্ট অফ ইন্টারেস্ট টাচ করে ফেলে মার্কেট, এখানে কিন্তু টাচ করে ফেলছে মার্কেট। তো এখন মার্কেটটা কি হতে পারে, জাস্ট আমরা এটুকুই অ্যানালাইসিস করব যে মার্কেটটা এখন কি হবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু আমরা যদি 5 মিনিট টাইম ফ্রেমে চলে যাই, এখানে টাইম ফ্রেম কিন্তু কোনো বিষয় না। এখানে টাইম ফ্রেমে আপনি লোয়ার টাইম ফ্রেমে আসলে অনেক কিছু পাবেন, বেশি লোয়ার টাইম ফ্রেমে চলে আসলে কিন্তু আবার হবে না, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন এইখানে আমি কিন্তু লোয়ার টাইম ফ্রেমের যে এই যে সুইংটা, এটার যে হাইটের আইডেন্টিফাই করার জন্য 5 মিনিট আসলাম, এখানে কিন্তু চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে যায়। তো এখানে চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে এখন অনেকেই বুঝবেন না যে এক্স্যাক্টলি চেঞ্জ অফ ক্যারেক্টার, ব্রেক অফ স্ট্রাকচার, এমএসবি, লিকুইডিটি এরিয়া এগুলো কী। তো এগুলো নিয়ে আমাদের ভিডিও আসবে, আমাদের ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট করবো আমরা, ওইগুলো আস্তে আস্তে দেখবেন। তো সময় দিতে হবে আর কি। প্রাইস অ্যাকশন নিয়ে ভিডিওগুলো আসবে, ওইগুলো দেখবেন আপনারা। ওগুলো দেখার পরে প্রাইস এসএমসি কনসেপ্ট নিয়ে ভিডিও আসবে, ওইগুলো দেখতে পাচ্ছেন। এখন বর্তমানে মার্কেট এই যে এখানেও লিকুইডিটি রয়েছে আর কি, এই যে লিকুইডিটি রয়েছে এখানে লিকুইডিটি, তো এগুলো সুইপ করে নাই। তো তারপরে এখানে নিচে লিকুইডিটি রয়েছে, এগুলা। তো আমার আগামী সপ্তাহে যে প্রেডিকশান, মার্কেটটা এই লেভেল পর্যন্ত যেতে পারে, এই লেভেল, ঠিক আছে, 2690 থেকে 2680 পর্যন্ত যেতে পারে, 2640-50 থেকে। দেখতে পাচ্ছেন এই যে এখান থেকে মার্কেটটা যদি এখানে আসে, দেন এই লিকুইডিটিগুলো নেওয়ার পরে মার্কেট আমরা একটা আপ দেখতে পারি এই লেভেল পর্যন্ত, অথবা মার্কেট আমরা যদি এটা ফেলড হয়, দেন আমরা পরবর্তীতে যে লিকুইডিটি আছে, আমরা এই যে লিকুইডিটিগুলা 2640 থেকে 42 জুনে আসার পরে, দেন আমরা কনফার্মেশন পাওয়ার পরে দেন আমরা এখান থেকে এন্ট্রি করতে পারি। আমাদের টার্গেট থাকবে আগামী সপ্তাহে এই লেভেল পর্যন্ত, ঠিক আছে। ওভারঅল আমরা আগামী সপ্তাহে মার্কেটে বুলিশ। তো আগামী সপ্তাহের জন্য যে আমার প্রেডিকশান, মার্কেট বুলিশ, মার্কেট এখান থেকেও আপ হতে পারে যদি কনভার্সন পাই, এখান থেকেও মার্কেট এই পর্যন্ত যেতে পারে আপ হওয়ার পরে, অথবা আমরা এখান থেকে মার্কেটে এন্ট্রি করতে পারি, দেন আমাদের টার্গেট থাকবে এটা, ঠিক আছে। তো এই হিসাবে আপনারা মার্কেটে ট্রেডিং করবেন। আর এই যে জোনটা আছে এখানে আপনারা মার্কেট স্ট্রাকচার ব্রেক, শিফট, অথবা এখানে যারা স্ক্যাল্পিং করেন এই জোনগুলোতে আপনারা লোয়ার টাইম ফ্রেমে 3 মিনিট 5 মিনিট টাইম ফ্রেমে আপনারা কনফার্মেশন পেয়ে এখানে ছোট ছোট অ্যাসেল দিয়ে কিন্তু আপনারা স্ক্যাল্পিং করতে পারেন বাইং প্ল্যানে। আমি চলে আসলাম নিউজ চার্টে। তো এই চার্টটা আপনারা কোথায় পাবেন নিউজ দেখার জন্য, এটা হচ্ছে এই যে ফরেক্স ফ্যাক্টরি লিখে আপনারা সার্চ দিবেন গুগল ক্রোম ব্রাউজারে, দেন আপনারা এটা পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে আপনারা ফরেক্সের বিভিন্ন কারেন্সির নিউজ দেখতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে যেহেতু আগামীকালকে মার্কেট ওপেন হবে সোমবারে 7 তারিখ, এই যে দেখতে পাচ্ছেন এইখানে আপনারা যে 7 তারিখ মার্কেট ওপেন হবে। তো আগামীকালকে কোনো হাই ইফেক্টিভ নিউজ নাই এখানে, যেগুলো রেড কালারের ওইগুলো কিন্তু হাই ইফেক্টিভ নিউজ।
তো তারপরে দেখতে পাচ্ছেন এইখানে আমরা 9 তারিখে যদি দেখি এনএসডিতে নিউজ আছে, দেখতে পাচ্ছেন এনএসডি। আমরা যদি গোল্ডে ট্রেড করি, আমরা ইউএসডিটি পেয়ারে যে নিউজগুলো আমরা জাস্ট এটা দেখব, ইউএসডিটি পেয়ারে যে নিউজগুলো রয়েছে, যে ইউএসডি পেয়ারে এগুলো দেখব আর কি। জাস্ট দেখতে পাচ্ছেন এইখানে একটা নিউজ আছে, তো উন্নত মার্কেট এটা মুভমেন্ট করতে পারে। এটা হচ্ছে বৃহস্পতিবারে আর কি, রাত 12টার সময় এখানে নিউজ আছে একটা। তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন 10 তারিখ কিন্তু মার্কেটে সিপিআই নিউজ আছে, হাই ইফেক্টিভ নিউজ। তখন মার্কেটে কিন্তু আপনারা অবশ্যই এসএল দিয়ে ট্রেড করবেন, কারণ মার্কেট বিশাল মুভমেন্ট করবে যে কোনো দিকে। হয়তোবা মার্কেটের নিউজের উপর ভিত্তি করে মার্কেট হয়তোবা বিগ মুভ করবে, আপ হতে পারে, ডাউন হতে পারে। দেন আমরা যদি দেখি যে আরও নিউজ আছে কি না, এই যে দেখেন ফ্রাইডেতে, শুক্রবারে কিন্তু নিউজ আছে জিবিপি কয়েনের হাই এফেক্টিভ নিউজ আছে। দেন হচ্ছে আমাদের কোর পিপিআই নিউজ আছে আবার শুক্রবারে, এটা গোল্ডে ইফেক্ট পড়বে, মানে ইউএসডি পেয়ারে যেগুলাতে ট্রেড হয় সবগুলোতে ইফেক্ট পড়বে। তো এখানে আসার পরে আপনার চার্ট দেখতে পারেন আর কি, কখন কখন নিউজ আছে। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।